পাকিস্তানে কুকুর বা বেড়ালের বদলে এখন অনেকেই পুষছেন বাঘ কিংবা সিংহ। বিশেষ করে পাঞ্জাব প্রদেশে এই প্রবণতা যেন এক নতুন সামাজিক স্ট্যাটাসে রূপ নিয়েছে। কেউ নিজের রাজনৈতিক প্রভাব দেখাতে, কেউ আবার টিকটকে ভিউ বাড়াতে বেছে নিচ্ছেন বিগ ক্যাটসদের। লাহোরের উপকণ্ঠে এক বিশাল ফার্ম হাউসে থাকেন ফায়াজ নামের এক ব্যক্তি, যিনি একাই পোষেন ২৬টি বাঘ, সিংহ এবং তাদের শাবক। প্রায় এক দশক ধরে এই কাজে যুক্ত থাকা ফায়াজ বলেন, ওরা আমার পরিবারের মতো। আমি ডাকলেই এগিয়ে আসে, খায়, খেলা করে, কিন্তু আক্রমণ করে না। কিন্তু সম্প্রতি এই গৃহপালিত বন্যপ্রাণীদের বিরুদ্ধে জনমনে ক্ষোভ বেড়েছে। ২ সপ্তাহ আগে লাহোর শহরের একটি আবাসিক এলাকায় পাঁচিল টপকে পালানো এক সিংহ রাস্তায় ঘুরে বেরিয়ে এক নারী ও তার ২ শিশুর ওপর হামলা চালায়। এরপর থেকে সরকারের দৃষ্টি পড়ে এসব প্রাণী পালনের বৈধতা নিয়ে। সরকারি পরিসংখ্যান না থাকলেও অনুমান করা হয় পাকিস্তানের শখানেকের বেশি পরিবার ব্যক্তিগতভাবে বাঘ সিংহ পুষে থাকেন। এদের অনেকেই রাজনৈতিক ও ব্যবসায়ী প্রভাবশালী। রাজনৈতিক প্রতীকের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ দলের নির্বাচনী প্রতীক হল বাঘ। ফলে অনেক নেতাকর্মী এসব পশু পালন করেন ব্যক্তিগত গৌরবের অংশ হিসেবে। তবে সময়ের সঙ্গে এই প্রবণতায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। টিকটক ও ইনস্টাগ্রামের শর্ট ভিডিও কালচারের প্রসার ঘটায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে বাঘ সিংহ নিয়ে স্টান্ট করছেন। এমনকি বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির করা হচ্ছে সিংহ, যে কারণে জনমানুষের জীবন নিরাপত্তা হুমকিতে পড়ছে বারবার। এ অবস্থায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী কেউ বন্যপ্রাণী পুষতে চাইলে প্রতি পশুর জন্য এককালীন ৫০,০০০ পাকিস্তানি রুপি ফি দিতে হবে। পাশাপাশি একটি খামারে সর্বোচ্চ ১০টি পশু সহ ২ প্রজাতি পর্যন্ত অনুমতি থাকবে। নিয়ম ভাঙলে জরিমানা হতে পারে ২ লাখ রুপি এবং গুরুতর ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড। ফয়াজ সহ অনেকেই এই নতুন নিয়মে ক্ষুব্ধ হলেও সরকার বলছে জননিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থেই এই পদক্ষেপ জরুরি। বাঘ সিংহ পোষা পাকিস্তানে এখন আর শুধু বিলাসিতা নয়, রাজনৈতিক প্রতীক, সামাজিক মর্যাদা আর ডিজিটাল স্টারডেমের অংশ হয়ে উঠেছে। কিন্তু এই প্রবণতা কতটা নিরাপদ তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন অনেকেই।